ফ্রিল্যান্সিং জিনিসটাকে গত ২-৩ বছরে বাংলাদেশে এত পরিমাণে স্যাচুরেটেড করা হয়েছে, যার কারণে যুবকদের মধ্যে বড় একটা অংশই কিন্তু এখন ফ্রিল্যান্সিং এ আসতে চাচ্ছে। যদিও যুবকরা ফ্রিল্যান্সিং এ ঝুঁকে যাওয়ার পেছনে আরো অনেক কারণ রয়েছে, তার মধ্যে যদি কিছু উল্লেখযোগ্য কারণ উল্লেখ করি তাহলে তার মধ্যে সর্বপ্রথমেই যেটাকে রাখতে হয় সেটা হলো বাজারে চাকরির অভাব, চাকরি পাচ্ছে না যুবকরা। অনেকে গ্রাজুয়েশন শেষ করে বসে আছে, অনেকে ইঞ্জিনিয়ারিং শেষ করে বসে আছে, বাট চাকরির কোনো হদিশ পাচ্ছে না। অনেকে আছে সিভি নিয়ে দৌড়াদৌড়ি করছে, অনেক জায়গায় টাকার অফার করছে, অনেক জায়গায় এই ঝামেলা ওই ঝামেলা, এর জন্য কিন্তু অনেকেই চাকরি ম্যানেজ করতে পারতেছে না। আর সব থেকে বড় যে ব্যাপারটা সেটা হলো আমাদের যত পরিমাণে ক্যান্ডিডেট আছে যারা চাকরি খুঁজছে তত পরিমাণে কিন্তু বাংলাদেশে চাকরি অ্যাভেলেবল না। তো এক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়াতে একটা ঘাটতি তৈরি হয়ে গিয়েছে, এবং যারা শিক্ষিত হয়ে চাকরি পাচ্ছে না তারা কিন্তু ডিপ্রেসড হয়ে যাচ্ছে, তাদের মধ্যে কিন্তু একটা ডিপ্রেশন কাজ করছে। তো তাদের মধ্যে থেকে কিছু মানুষ যেহেতু চাকরি পাচ্ছে না, কিছু করার নেই, তো তারা ভাবছে যে কিছু একটা তো করতে হবে। তো এই কিছু একটা যে করতে হবে এখান থেকেই শুরু হয় অনেকের ফ্রিল্যান্সিং এর সূচনা। এবং অনেকে আছে যে পড়াশোনা শেষ করেনি, পড়াশোনার পাশাপাশি চাচ্ছে যে ফ্রিল্যান্সিং কে একটা পেশা হিসেবে নিতে, নিজের হাত খরচটা অন্তত যাতে উঠে যায়, এরকম ধরনের একটা চিন্তা ভাবনা থেকেও কিন্তু অনেকে ফ্রিল্যান্সিং সেক্টরে আসে। আর যারা ঢাকার মতো শহরে থাকেন, ১-১.৫ ঘন্টা জ্যাম পার হয়ে অফিসে যাওয়া আসা, দেন ৯টা টু 5টা জব করা, এই ধরনের ব্যাপার স্যাপার কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে থাকে না। তো এই ধরনের ফ্রিডমের জন্য কিন্তু অনেকে ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চায়। তো এই তো ছিল কিছু কারণ যার জন্য মানুষজন ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চাচ্ছে। কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে আসার শুরুতে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিছু ভুল করে বসে, যার জন্য তারা নিজেদের গ্রোথটাকে নিশ্চিত করতে পারে না, যার জন্য তারা নিজেদের সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে না। তো এরকম কিছু টিপস আপনাদের আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, যেগুলো আমার পূর্ব এক্সপেরিয়েন্স থেকে আমি পেয়েছি, এবং আমি যে টিপসগুলো ফলো করার মাধ্যমে এই পর্যন্ত আসতে পেরেছি, বা এই ভিডিও এডিটিং ক্যারিয়ারটা আমার এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। এই জিনিসগুলো যদি আমরা অ্যাকোয়ার করতে পারি এবং দেন যদি আমরা ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে পারি, আশা করছি আমরাই ভালো করব। ওকে, সো ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে হলে নাম্বার 1 যে স্কিলটা আমাদের থাকতে হবে সেটা হলো ইংলিশে প্রপারলি বলার এবং বোঝার মতো দক্ষতা। এখন ইংলিশে যে আপনার পুরোপুরি পারদর্শী হতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। আপনি যেহেতু শুরু করতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার অন্তত কনভারসেশনাল ইংলিশটা জানা থাকতে হবে। কনভারসেশনাল ইংলিশ মিন্স ক্লায়েন্ট কি সার্ভিস চাচ্ছে সেটা বোঝার মতো ক্ষমতা, এবং ক্লায়েন্টকে আপনি কি দিচ্ছেন, ক্লায়েন্ট কিসের বিনিময়ে আপনাকে টাকা দিচ্ছে সেটা ক্লায়েন্টকে বোঝানোর মতো ক্ষমতা, এই দক্ষতাটুকু অন্তত আপনার থাকতে হবে ইংলিশে। তো এতটুকু দক্ষতা যদি আপনার অন্তত ফ্রিল্যান্সিং সেক্টরে আসার শুরুতেই থাকে, আশা করছি যে আপনি মার্কেট প্লেসে কাজবাজ করে কিন্তু আগাতে পারবেন। অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে হলে আমরা ইংলিশ কেন শিখতে হবে। দেখেন, ফ্রিল্যান্সিং যখন আপনি করছেন আপনি কিন্তু শুধু ঢাকার একটা মার্কেটে কাজ করতেছেন না, কিংবা শুধু বাংলাদেশের মতো ছোট একটা মার্কেটে কাজ করতেছেন না, আপনি কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতেছেন। ধরেন যে চায়নার একটা ক্লায়েন্টের সাথে কাজ করতে হতে পারে, ইউএস এর একটা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হতে পারে, কানাডার একটা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হতে পারে, ফ্রান্সের একটা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হতে পারে। আপনার তো প্রত্যেকটা দেশের ভাষা তো আর ধরে ধরে শেখা সম্ভব না, আর আপনি তো সেটা সহজে আয়ত্তেও আনতে পারবেন না। তো আপনার যে কাজটা করতে হবে অন্তত একটা ল্যাঙ্গুয়েজে পারদর্শিতা থাকা লাগবে, যে ল্যাঙ্গুয়েজটা ইন্টারন্যাশনাল। তো ইংলিশ যেহেতু একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তো এটার মধ্যে যদি পারদর্শিতা থাকে, সকল দেশের মানুষই মোটামুটি ইংলিশে পারদর্শী, তো আপনার যদি ইংলিশে একটা পারদর্শিতা থাকে তাহলে আশা করা যায় যে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে এসে নিজের অবস্থানটাকে শক্ত করতে পারবেন। ওকে, সো ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে হলে নাম্বার 2 তে আমাদের যেই জিনিসটার প্রতি লক্ষ্য রাখতে হবে, এবং এটাকে আমরা নাম্বার 1 এই রাখতাম কারণ এটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা তো আর 1-2-3 রোল বানাচ্ছি না, যার জন্য আমরা অত একটা সিরিয়াল করি নাই। সো নাম্বার 2 তে আমরা যে ব্যাপারটা শেয়ার করতে চাচ্ছি সেটা হলো, যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান, মনে করেন ভিডিও এডিটিং আছে, ওয়েব ডেভেলপমেন্ট আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, গ্রাফিক ডিজাইনার আছে, এআই নিয়ে এখন অনেক কাজবাজ হচ্ছে, তো এরকম ধরনের কিন্তু অনেক ডিপার্টমেন্ট আছে। তো আপনি কোন সেক্টরটায় কাজ করতে চাচ্ছেন বা কোন স্কিলে আপনি পারদর্শী হতে চাচ্ছেন সেটা হলো আপনার সর্বপ্রথম বাছাই করতে হবে, এবং দেন প্রো লেভেলের দক্ষতা অর্জন করে ফেলতে হবে। মনে করেন আপনি ভিডিও এডিটিং করতে চাচ্ছেন, এখন ভিডিও এডিটিং এ আপনার এরকম একজন ভিডিও এডিটর হতে হবে যে আপনাকে যে কোনো ধরনের ভিডিও যদি বলে যে এই স্যাম্পলটার মতো আমাকে এডিট করে দাও, আপনি সেই স্যাম্পলটাই যাতে হুবহু করতে পারেন বা সেই স্যাম্পলটার মতো হলে অন্তত করতে পারেন, এরকম ধরনের একটা দক্ষতা কিন্তু আপনার মাস্ট থাকতেই হবে। আর যদি না থাকে তাহলে কিন্তু আপনি কখনো কম্পিট করতে পারবেন না। দেখবেন আপনি যদি একটা কাজে প্রফেশনাল না হন, কিছুদিন পরে দেখবেন এআই এসে আপনাকে রিপ্লেস করে দিয়েছে, আপনার থেকে ভালো একজন কাজ পারে সে এসে রিপ্লেস করে দিয়েছে, আপনি কিন্তু সাস্টেইন করতে পারবেন না বা আপনার ক্যারিয়ারটা কিন্তু সুগম হবে না। তো সেক্ষেত্রে যেই জিনিসটা থাকা উচিত আপনার মধ্যে, আপনি যেই কাজটা করতে চাচ্ছেন সেটা আপনার প্রথমে ফাইন্ড আউট করা, এন্ড দেন সেই কাজের প্রতি প্রো লেভেলের দক্ষতা অর্জন করে ফেলা। সেটা আপনি ইউটিউব দেখে করতে পারেন, গুগল দেখে করতে পারেন, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে করতে পারেন, সেটা আপনি কোনো বড় ভাইয়ের কাছ থেকে সাহায্য নিয়ে করতে পারেন, কিংবা যে কোনো একটা কোর্স করে করতে পারেন। যেভাবেই হোক আপনার প্রফেশনাল হইতে হবে, আর প্রফেশনাল হইতে হলে কিন্তু প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। প্র্যাকটিসই কিন্তু একটা মানুষকে পারফেক্ট করে তোলে। তো আপনার শিখতে হবে, দেন প্র্যাকটিস করতে হবে। একটু এক্সপার্ট যখন নিজেকে ফিল করবেন, অনেকগুলি বাংলা ক্লায়েন্টের কাজ করার পরে বা নিজের কিছু কাজ করার পরে যখন আপনি নিজেকে এক্সপার্ট মনে করবেন, তখনই আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে আসার চিন্তা ভাবনা করবেন। অন্যথায় কিন্তু আপনি যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড কম্পিট করতেছেন, সেক্ষেত্রে কিন্তু কম্পিট করতে পারবেন না, আপনি কিছুদিন পরে ধসে পড়বেন। নাম্বার 3 তে আমরা যে ব্যাপারটা শেয়ার করতে চাচ্ছি সেটা হলো যে ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে হলে আপনার অবশ্যই মার্কেট প্লেস সম্পর্কে প্রপার একটা জ্ঞান নিয়ে আসা লাগবে। মার্কেট প্লেস সম্পর্কে প্রপার একটা রিসার্চ আপনার করা লাগবে। আপনাকে যদি ছোট্ট একটা এক্সাম্পল দেই, মনে করেন আপনি একটা কাপড়ের ব্যবসা করতে চাচ্ছেন। এখন কাপড়ের ব্যবসা করতে হলে কোথা থেকে কাপড় সোর্স করতে হয়, কোথায় কাপড় বিক্রি করতে
করতে হয়, কোন ধরনের কাপড়ের কিরকম মার্কেট প্রাইস, কোন ধরনের কাপড় কোন মার্কেটে চলে, কোন ধরনের কাপড় কোন কনজিউমাররা বেশি ক্রয় করে, এই ধরনের ব্যাপার স্যাপার সম্পর্কে যদি আপনার একটু আইডিয়া না থাকে, আপনি কি কখনো কাপড়ের ব্যবসা করে বড় হতে পারবেন বা কাপড়ের ব্যবসা আপনি কখনো লাভবান হতে পারবেন? কখনোই না। তো সেম আপনি এটাকে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। আপনি যখন একটা মার্কেট প্লেসে কাজ করতে চাচ্ছেন, তো সেই মার্কেট প্লেসটা কিভাবে চলছে, সেখানে ক্লায়েন্টটা কিভাবে কাজ দিচ্ছে, কিভাবে কাজ নিতে হয়, কিভাবে তাদেরকে ডিল করতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে মেসেজ করতে হয়, বা আপনি যেই মার্কেট প্লেসে কাজ করতে চাচ্ছেন সেটার টার্মস এন্ড কন্ডিশন গুলি কি কি, সেটার পলিসি গুলি কি কি, এই ব্যাপারগুলি সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে, ধারণা না থাকে, বা সেই মার্কেট প্লেসে কিভাবে আপনার প্রোফাইলটা র্যাঙ্ক করতে হবে, এই ধরনের ব্যাপার সম্পর্কে যদি আপনার একটু বিন্দু পরিমাণে আইডিয়া না থাকে, যদি রিসার্চ না করেন, তাহলে কি আপনি ওই মার্কেট প্লেসে কখনো ভালো করতে পারবেন? কখনোই না। তো আপনার যে কাজটা করতে হবে, যে মার্কেট প্লেসে কাজ করতে চাচ্ছেন সেই মার্কেট প্লেস সম্পর্কে প্রপার একটা রিসার্চ করতে হবে, প্রপার একটা জ্ঞান অর্জন করতে হবে, প্রপার একটা নলেজ, প্রপার একটা রিসার্চই পারে একটা মার্কেট প্লেসে আপনার অবস্থানটাকে শক্ত করে দিতে। আচ্ছা, নাম্বার 4 যে ব্যাপারটা শেয়ার করতে চাচ্ছি সেটা হলো, আপনি যখন একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুললেন, আপনি যখন একটা মার্কেট প্লেসে চলে আসলেন, এখন আপনি যদি অ্যাক্টিভ না থাকেন, তাহলে কি আপনি মনে করছেন যে আপনার ওই প্রোফাইলটা র্যাঙ্ক করবে বা আপনি ওখানে কাজবাজ পাবেন? কখনোই না। তো আপনার যে কাজটা করতে হবে, আপনার মার্কেট প্লেসে অ্যাক্টিভ থাকতে হবে, আপনার কাজে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যদি আপনার মার্কেট প্লেসে অ্যাক্টিভ থাকতে পারেন, আপনার সবথেকে বড় যে দুইটা উপকার হবে, নাম্বার 1, যদি কোনো একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ দেয়, তাকে যদি 2-3 মিনিট বা 10 মিনিটের মধ্যে রিপ্লাইটা করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি ক্লায়েন্টের সময় বাঁচিয়ে দিচ্ছেন। তার যেহেতু সময় বাঁচিয়ে দিচ্ছেন, প্রথমেই আপনার সম্পর্কে কিন্তু ওই ক্লায়েন্টের কাছে একটা গুড ইমপ্রেশন চলে গেল। এবং একটা কথা কিন্তু আছে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তো আপনার ফার্স্ট ইমপ্রেশনটা যখন তার কাছে ভালো চলে যাচ্ছে, তখন কিন্তু তার ওই কাজটা পাওয়ার সম্ভাবনা আপনার অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে। আর অ্যাক্টিভ থাকার দ্বিতীয়ত যে বড় একটা সুফল রয়েছে, সেটা হলো যে আপনার মার্কেট প্লেসে যে অ্যাকাউন্টটা আছে সেটার র্যাঙ্ক দিন দিনে বাড়তে থাকবে। র্যাঙ্ক যখন বাড়বে, সেখানে ক্লিক বাড়বে, ক্লিক যখন বাড়বে, সেখানে আপনার ক্লায়েন্টের মেসেজ বাড়বে, আর মেসেজ যখন বাড়বে, আস্তে আস্তে করে আপনি কিন্তু ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনাও কিন্তু বেড়ে যাবে। সো দেখতে পাচ্ছেন যে আপনি যখন অ্যাক্টিভ থাকছেন আপনার কতটা লাভ হয়ে যাচ্ছে। আর যখন আপনি অ্যাক্টিভ না থাকছেন, মনে করেন আপনি অ্যাক্টিভ নাই, একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ করলো, 10 মিনিট 20 মিনিট সে অপেক্ষা করলো, 30 মিনিট অপেক্ষা করলো, যখন আপনি মেসেজের রিপ্লাইটা না করছেন, তার তো এত সময় নাই যে আপনার পিছনে দিনের পর দিন সময় দিবে। সে আরেকজনকে মেসেজ করবে, আরেকজনকে মেসেজ করবে। সো তারা হয়তো আপনার মতো আর লেজি না, আপনার মতো অলস না। তো তারা যে কাজটা করবে, রিপ্লাই করে ফেলবে, এবং তাদের সাথে যদি ওই ক্লায়েন্টের বোঝাপড়া হয়ে যায়, তারা কিন্তু কাজটা পেয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি অ্যাক্টিভ না থাকেন, অনেকগুলি কাজ কিন্তু আপনি পেয়েও হারাচ্ছেন। এই ব্যাপারগুলি কিন্তু মাথায় রাখতে হবে। একটা মার্কেট প্লেসে যখন ঢুকেই পড়েছে, যে মার্কেট প্লেসে কিন্তু সারাক্ষণ অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যেহেতু বুঝতে পারতেছেন যে এখান থেকে আমার আয় রোজগার করতে হবে, আয় রোজগার করতে হলে আপনার যে ব্যাপারগুলি করতে হবে, যে ব্যাপারগুলি মাথায় রাখতে হবে, অবশ্যই সেগুলো কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। ওকে, সো নাম্বার 5 এ আমি যে টিপটা শেয়ার করতে চাচ্ছি সেটা হলো যে প্রফেশনালিজমটা মেইনটেইন করতে হবে। একটা ক্লায়েন্টের আপনার গিগটা পছন্দ হলো, বা একটা ক্লায়েন্টকে আপনি রিকোয়েস্ট পাঠালেন, কানেকশন পাঠালেন, সবকিছু পছন্দ হওয়ার পর সে যখন আপনাকে মেসেজ করলো, মনে করেন ইউএস এর একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ করেছে, সে যখন মেসেজ করলো, আপনি যদি তাকে প্রফেশনালি ডিল না করতে পারেন, সে কিন্তু কখনোই আপনাকে কাজ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। ধরেন সে আপনাকে একটা মেসেজ করলো, এখন আপনি আপনার ফ্রেন্ডের সাথে যেভাবে কথা বলেন, তাকে যদি সেভাবে একটা মেসেজের রিপ্লাই করেন, সে কি কখনো আপনার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে? আর সে কি কখনো বুঝবে যে আপনি প্রফেশনাল? কখনোই না। তো আপনার যে কাজটা করতে হবে, একটু প্রফেশনালি ক্লায়েন্ট গুলিকে একটু হ্যান্ডেল করতে হবে, ক্লায়েন্ট গুলির সাথে একটু প্রফেশনালি ডিল করতে হবে। তো আপনি যখন প্রফেশনালি তাদের সাথে কথাবার্তা বলতে পারবেন, তখন কিন্তু তাদের কাছে একটা গুড ইমপ্রেশন যাবে। তারা মনে করবে যে আপনি কথায় যেহেতু প্রফেশনাল, আপনি কাজেও মনে হয় প্রফেশনাল। এরকম ভাবে যদি একটু প্রফেশনালি ক্লায়েন্ট গুলিকে ডিল করতে পারেন, আশা করি যে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। অনেকে আছে যে ক্লায়েন্ট মেসেজ করে, সে রিপ্লাই করে, বাট কথাবার্তা পছন্দ হয় না দেখে কাজ দেয় না। এরকম অনেক ক্লায়েন্ট আছে। তো আপনি যে কাজটা করবেন, একটু প্রফেশনাল থাকার ট্রাই করবেন। অন্তত মার্কেট প্লেসে সবার সাথে প্রফেশনাল হওয়ার দরকার নাই। কিছু মানুষ আছে যে কাজ করতে করতে আস্তে আস্তে ফ্রেন্ডলি একটা সম্পর্কে চলে আসে, আবার কিছু মানুষ আছে যে শুরু থেকেই তারা ফ্রেন্ডলি। আপনি কিছুক্ষণ কথা বলার পরে বুঝতে পারবেন যে কোন মানুষটা কিরকম, ফ্রেন্ডলি নাকি কোন মানুষটা একটু রুড, কোন মানুষটা একটু বিজনেস মাইন্ডেড। তো আপনি কিছুদিন যদি মার্কেট প্লেসে থাকেন, আশা করা যায় যে আপনার এটা সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে। বাট শুরুতে সবার সাথে প্রফেশনালিজমটা একটু মেইনটেইন করবেন। ওকে, 5টা পয়েন্ট নিয়ে আলাপ আলোচনা করে ফেললাম। একটা বোনাস পয়েন্ট বলে দিচ্ছি যে ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার এই ক্ষমাটা কিন্তু ভালো পরিমাণে একটা ইম্প্যাক্ট তৈরি করে। তো এই ক্ষমাটা দেখানোর ট্রাই করবেন। ধরেন যে ফাইবারে যদি অ্যাকাউন্ট খুলেন, একটা গিগ আপলোড করে দিবেন। যদি পারেন নিজে বসে একটা ভিডিও করেন, ভয়েস ওভার দিয়ে বানানো, ওগুলোর থেকে ধরেন যে আপনি যদি নিজে বসে, খারাপ হোক ভিডিওটা, বাট আপনি যদি নিজে বসে বলতে পারেন যে আপনার সার্ভিসটা কি, আপনার একটা ফেস ভ্যালু ওখানে ক্রিয়েট হচ্ছে। আবার আপনি যখন নিজে বসে ভিডিওটা বানাচ্ছেন, ওখানে আমার মনে হয় কি অনেক ভালো পরিমাণে একটা ইম্প্যাক্ট তৈরি করে। একটা ক্লায়েন্ট যখন আপনাকে দেখতে পাচ্ছে, সে একটা ট্রাস্ট ফিল করতে পারে ভিতর থেকে। আর যতটা আপনার ফেসটা দেখিয়ে আপনি ক্লায়েন্টের ট্রাস্ট অর্জন করতে পারবেন একটা ভয়েস ওভার ভিডিও বা একটা জাস্ট মিউজিক দিয়ে ভিডিওতে, তত একটা ট্রাস্ট আপনি ক্লায়েন্টের অর্জন করতে পারবেন না। তো এই ক্ষমাটা কিন্তু ভালো একটা ইম্প্যাক্ট তৈরি করে। এই ক্ষমাটা দেখিয়ে যা করার করতে চেষ্টা করবেন। আশা করা যায় যে এই টিপস গুলি যদি আপনারা ফলো করেন, আপনার ফ্রিল্যান্সিং জার্নিটা একটু সহজ হয়ে যাবে। আমার সকল সোশ্যাল মিডিয়ার লিংক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, প্রিভিয়াস ভিডিওগুলির লিংকও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। তো আজকের মতো এখানে সাইন আউট করছি। আমি তাওহিদ আরাফাত। দেখা হয়ে যাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।